ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা। বহু বছর ধরে চলে আসা সীমান্তে নিজেদের গতানুগতিক আচরণ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে বিজিবি। ভারতীয় বিএসএফকে বিভিন্ন ইস্যুতে দেওয়া হচ্ছে কড়া জবাব, করা হচ্ছে সতর্ক। ৫ বছরে এতটা শক্ত ভাষায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কথা বলতে দেখিনি আমরা কোনো রাষ্ট্রনায়ককে। বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ, তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে, কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো, বাংলাদেশের উপর নজর রাখো। তো কি নজর রাখতো মারি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা না জানলে অনেক কিছুই মিস করবেন। দর্শক শ্রোতা, গোপন সূত্রে পাওয়া গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে খুব শীঘ্রই যুদ্ধ লেগে যেতে পারে। ডক্টর ইউনূস ভারতীয় সেনাদের সাবধান করেছেন, অপরদিকে ভারতীয়রাও তাদের সেনাদের প্রস্তুত করতেছেন যুদ্ধ করার জন্য। দর্শক শ্রোতা, ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে আমাদের দেশের কি পরিণতি হতে পারে? যাই হোক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে কবে যুদ্ধ লাগবে আর কেনই বা যুদ্ধ লাগবে, আর ডক্টর ইউনূস ভারতীয় সেনাদের কেনই বা সাবধান করলেন, আর ভারতীয় সেনাদের কেন বা প্রস্তুত করতেছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গরম একটি নিউজ। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। একজন প্রধানমন্ত্রী কেমন হবেন একটা রূপরেখা দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৫৩ বছরে এতটা শক্ত ভাষায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কথা বলতে দেখিনি আমরা কোনো রাষ্ট্রনায়ককে। আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, দেন জনগণের পালস কোনটা সেইটা বুঝে কথা বলতে হবে। ভারতের দয়া বা অনুগ্রহে যদি কোনো দল মনে করে তারা রাজনৈতিক ক্ষমতায় থাকবে, তাহলে পরিণতি কেমন হবে সেটা জাস্ট গত ৫ই আগস্ট বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় আসার পরে দ্বিতীয় দিনে ভারতকে একটা 7 সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। ভারত বিষয়টা বোঝে নাই। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে, পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে। তো এই যুদ্ধ কার বিরুদ্ধে? চীনের সাথে তো যুদ্ধের প্রশ্নই আসে না, পাকিস্তানের সাথেও মারা খাচ্ছে, তাহলে টার্গেট হয়তো বা বাংলাদেশ, যে কোনো পরিস্থিতিতে তারা কোনো মুভমেন্ট করবে কিনা। তবে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি একটা বার্তা পাঠিয়েছেন। আর প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে অলরেডি আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এবং যারা আছেন আমজনতা রিয়েকশন দিয়েছেন। আজকে আপনার ভারতীয় গণমাধ্যমের সাথে সম্ভবত তার একটা কথোপকথন হয়েছে। আমাদের দেশীয় গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারটা দিয়ে বলছেন, সীমান্তে হত্যার ইস্যুটা নিয়ে তিনি স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন। এই বার্তাটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আশা করি শুধু বার্তাতেই সীমাবদ্ধ থাকবে না, এরপর যদি প্রয়োজন হয় তাহলে ৪৫টা মহিষ ধরে আনার বদলে ৪৫ জন বিএসএফকে ধরে নিয়ে আসতে হবে, খেলা হবে। দর্শক, আপনার কি বলা হয় যে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে সীমান্ত ইস্যুতে মাত্র গেল কয়েকদিন আগে ১৪ বছরের বা ১৩ বছরের একজন কিশোরী স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ, লাশটা নিয়ে গেল। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভারতকে কি বার্তা দিতে চায়? তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, সীমান্তে হত্যার নিন্দা জানাচ্ছি। কাউকে হত্যা করে কোনো সমাধান হয় না, কারণ এটি মোকাবেলার জন্য আইনি উপায় আছে। সীমান্ত হত্যা বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, সীমান্তে হত্যাটা ভারতের একতরফা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দেশ ভারতকে দখলের জন্য কেউ কিন্তু সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে শব্দগুলো, এক একটা শব্দের মধ্যে অনেক ভারী ভারী ইস্যু আছে। আর ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি মনে করি সেই জিনিসটা হচ্ছে বিশ্ব শক্তি। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অথবা সারা পৃথিবীতে যারা নোবেল লয়েড আছেন, গতকালকে ৯২ জনের একটা চিঠি আসছে ওনার জন্য, ইভেন সবাই তার উপরে আস্থা রাখছেন। ভারত এতদিন যাবৎ বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জায়গির হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিল পশ্চিমাদের কাছে। পশ্চিমারা ভারতের চোখে বাংলাদেশকে দেখত, কিন্তু ডক্টর ইউনূস বসার সুবাদে হয়েছে কি তিনি সরাসরি বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে দেখাচ্ছেন, পাশাপাশি ভারতের সাথে যে আসলে এই জায়গিরগিরি দেওয়াটা উচিত না সেটাও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি প্রকাশ করছেন। যেমন বন্যা ইস্যুতে আপনি দেখেন সিএনএনকে আইনা তিনি কিন্তু খবর দিয়ে দিচ্ছেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানটা প্রকাশ হয়েছে। ভারত এটা নিয়ে আন্তর্জাতিকভাবে তারা কিন্তু আবার বিবৃতি দিতেও বাধ্য হয়েছে। আবার আজকে যখন ডক্টর ইউনূস কথা বলেন যে কোনো ইস্যুতে, এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যায়। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পরে কারা? আমার আপনার মতন মানুষ না, প্রত্যেকটা দেশের যারা হাই অথরিটিজ আছেন অথবা যারা মানে কি বলা হয় যে যারা ডিপ্লোম্যাটিক চ্যানেল আছেন, তারাই বেসিক্যালি এগুলা পড়েন। তো আমার মনে হয়, আমিও বারবার বলি
যে আমার দেশের গরিব মানুষ, ভারতের গরিব মানুষ সীমান্তে চোরাচালান, চিনি, ডাল, চাল অথবা পেট্রোল অথবা সামহাও আরও যে জিনিসগুলো আছে এগুলোতে কিন্তু সাধারণ মানুষ জড়িত, বিশেষ করে গরু সহ। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই আর একটা জীবন যেন না ঝরে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন যদি আরেকটা বিএসএফ ঘটনা ঘটায় দেয় তাহলে বুঝতে হবে ভারতীয় সেনাবাহিনী বিষয়টাকে উস্কানিমূলক অবস্থানে নিচ্ছে, বাংলাদেশ তাদের মতন করে বিষয়টাকে প্রটেস্ট করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে সোজা বার্তা ডক্টর ইউনূসের, যদি আর সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয় তাহলে এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রয়োজনে বাংলাদেশ মুভমেন্ট করবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এমন বক্তব্যের জন্য। ভালো, তাও হাম সিধে ঠোক দেঙ্গে মারি, সত্যি বলছি। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করো না, ওপার বাংলা এপার বাংলা, জনগণের বিজয় হোক। কিন্তু তোমরা যারা পলিটিশিয়ান আছো অনেক খেলেছো মারি, অনেক এই ধরনের উল্টোপাল্টা কথা বলেছো বলে কিন্তু বাঙালির সাথে, বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছো। ও কলকাতায় কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো। ওটা তোমার রাজ্য, তুমি যা খুশি করো, মমতা দিদি পারলে ঠেকাবে, কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ। তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে, কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো, বাংলাদেশের উপর নজর রাখো। তো কী নজর রাখতো মারি? আমি বারবার বলছি যে বাংলাদেশের সাথে সীমান্তে যে ঘটনাগুলো ঘটে এই মন্ত্রীরা কিন্তু পেছন থেকে মুস্কিয়ে দেয়। আসেন ঘটনা, মানে একটা দেশ আরেকটা দেশের উপর নজরদারি রাখি কী নিয়ে? তার যে গোয়েন্দা অ্যাক্টিভিটিস আছে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা কূটনৈতিকভাবে। কিন্তু ভারত দেখেন বাংলাদেশকে কীভাবে ডিল করার কথা বলছে এদের। এটা নিয়ে আমি মনে করি যে খুবই শক্ত একটা ভারতকে পাল্টা বিবৃতি দেওয়া কিন্তু খুবই জরুরি, যে মন্ত্রীদের এমন ধরনের বক্তব্য কোনোভাবেই এলাও না। তাও কে? প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকালকে তার ভারতীয় সেনাবাহিনীদের সাথে তার একটা বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠকের আলোচনার এজেন্ডা ছিল বাংলাদেশ, আর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও এখানে কয়েকটা জিনিসের উদাহরণ দিছে, যে রাশিয়া ইউক্রেন এবং বীর ইশাল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বুঝলাম না, মানে এখানে কি শিক্ষা নিতে বলছে? তোমরা চীনের সাথে খেলবা, তোমরা খেলো, কিন্তু বাংলাদেশ ইস্যুতে না এই দেশগুলোকে কি বুঝাইলো আমি আসলে ঠিক বুঝি নাই। বলা হচ্ছে তার বিবৃতিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন যে আন্তর্জাতিক এইসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। এখন আজকে আমাদের পোলাপাইন আপনার মার্চ ফর ওই যে কি ডম্বুর বাঁধের দিকে গেছে, আবার ভারতকে গতকালকে যেই সীমান্ত নিয়ে প্রথমবারের মতন সরাসরি ইনভেস্টিগেশন দাবি করছে। এখন এগুলোর প্রেক্ষাপটে হয়তো ভারত এরকম বক্তব্য দিচ্ছে কিনা আমি জানি না, যে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের জন্য অনেকটা হুমকি হতে পারে সামহাও। আবার ধরেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে ভারতের যেই জনগণের না, মানে ভারত সরকারের যে কিছু মুভমেন্ট আছে সেগুলোর বিরুদ্ধে যেই গোসা ক্ষোভ আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, সম্ভবত এগুলো নিয়েই এখানে আলোচনাটা। পাশাপাশি এটাও বলছেন যে ভারত চীন সীমান্তেও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তো রাজনাথের দাবি ভারত একটি শান্তিপ্রিয় দেশ। হ্যাঁ, তোমরা শান্তিপ্রিয় তোমাদের দেশে, কতটা এটা সারা বিশ্ব গণমাধ্যমের বরাতে আমরা জানি। আর এই শান্তি বজায় রাখতে সেনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর আপনার যদি দেখি যে বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে আপনার যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এই ইস্যুটাতে কিছুটা উত্তপ্ত কূটনৈতিক ইস্যু কিন্তু চলছে ভেতরে সম্ভবত। আবার গতকালকে ভারতের গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা শঙ্কা তৈরি হচ্ছে যে সব কিছু মিলিয়া কূটনৈতিক সম্পর্কটা ঠিক থাকবে কিনা। যেহেতু এর আগে বঙ্গবন্ধুর খুনিরা যারা ভারতে ছিল, আওয়ামী লীগ সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই খুনিদেরকে বাংলাদেশে এনে বিচার করেছে। সো এই ক্ষেত্রে অনেকেই বলছেন বিশ্লেষকরা যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলাগুলো হচ্ছে তাকেও সুষ্ঠু বিচারের জন্য ডক্টর ইউনূস যেভাবে শক্ত ভাষায় কথা বলছেন বা বাকি দলগুলো কথা বলছে, তো সেই ক্ষেত্রে ভারতকে আসলে বা শেখ হাসিনাকে ফেরত দিয়া দিবে কিনা, তো নানান পরিস্থিতি হতে পারে। বাট এই সকল পরিস্থিতির মানে এই না যে বাংলাদেশের উপর ভারতীয় সেনাবাহিনীকে নজরদারি করার জন্য এরা কথা বলবে। এর আগেও কিন্তু যখন প্রেক্ষাপট একবার হইল, এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এরা সেনা পাঠানোর জন্য ঘোষণা দিয়ে দেয়। আরে বাবা, মারি সত্যি বলছে, ছুড়িয়ে কিন্তু লাল করে দেবো রাজনাথ বাবু। হ্যাঁ, সামাল যাও।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভারত বাংলাদেশের মধ্যে কি হতে চলেছে সামনের দিনগুলোতে। দর্শক শ্রোতা, নাইম ভাই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ডক্টর ইউনূস নাকি ভারতীয় সেনাদের সাবধান করেছেন এবং ভারত তাদের সেনাদের প্রস্তুত করতেছেন। দর্শক শ্রোতা, অতি তাড়াতাড়ি হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা হবে। যাই হোক, এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারলেন। দেখা যাক সামনে কি হয়, সামনের দিনগুলোতে কি হবে জানতে পারলে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সে পর্যন্ত জানতে চাইলে আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।